স্টিভ স্মিথ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছিল তখন ডেবিউ করেছিল অ্যাজ এ লেগ স্পিন বোলার। সবাই তখন ভাবতে শুরু করেছিল হি উইল বি দ্য নেক্সট শেন ওয়ার্ন। বাট কয়েক বছর পরে শেন ওয়ার্ন তো আর হতে পারেনি স্মিথ, উল্টে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সাথে তুলনা শুরু হয় স্টিভ স্মিথের। মানে বোলার হতে এসে হি বিকাম দ্য গোট অফ ব্যাটিং। এর ঠিক উল্টো গল্পও অনেক আছে, যেখানে ব্যাটসম্যান হতে এসে এই 7 জন লিজেন্ড বোলার হয়ে নিজের কেরিয়ার শেষ করে। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বোলার, ভারতের মাটিতে সব থেকে বেশি উইকেট যার নামে, ফাস্টেস্ট বোলার টু রিচ 250, 300 and 315 উইকেটস ইন টেস্ট ক্রিকেট ইন টার্মস অফ ম্যাচেস, হাইয়েস্ট র্যাঙ্ক ইন্ডিয়ান বোলার এভার ইন টেস্ট ক্রিকেট। ভারতের হয়ে 516টা টেস্ট উইকেট, 156টা ওডিআই উইকেট আর 72টা টি20 উইকেট নেওয়া এই বোলারটা যদি বলি ক্রিকেট কেরিয়ার শুরু করেছিল ওপেনার ব্যাটসম্যান হিসেবে, বিশ্বাস করবেন কিন্তু সত্যিই এমন হয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন আন্ডার 17 ভারতীয় দলে এসেছিল অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান। এমনকি শুরুর দিকে অশ্বিন স্পিন বলও করতো না, করতো মিডিয়াম পেস বোলিং। মিডিয়াম পেস বোলিংয়ে সারা দুনিয়ার নিজের নাম করা প্রবীণ কুমার আইপিএলে যার নামে আসে সব থেকে বেশি মেডেন ওভার, মানে এমন ওভার যেখানে একটা রানও উনি দেননি। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে 77 আর টেস্ট ক্রিকেটে 27টা উইকেট নেওয়া প্রবীণ কুমার নিজের ক্রিকেট জীবনের শুরুও করেছিল একজন ব্যাটসম্যান হিসেবে। ইংল্যান্ডের রায়ান সাইডবটম দেশের হয়ে তেমন একটা ক্রিকেট খেলেনি, তবুও দেশের হয়ে 107টা উইকেট নিয়েছিল সাইডবটম। কিন্তু রায়ান সাইডবটম কাউন্ট্রি ক্রিকেটে একজন অসামান্য নাম। বিগত 15 বছরে 5 বার কাউন্ট্রি চ্যাম্পিয়নশিপ জেতা একমাত্র ক্রিকেট প্লেয়ার এই রায়ান সাইডবটম। 762টা ফার্স্ট ক্লাস উইকেট আর 198টা লিস্টে উইকেট নেওয়া রায়ানও ক্রিকেট জীবন শুরু করেছিল অ্যাজ এ ব্যাটসম্যান। ফার্স্ট ক্লাস ক্রিকেটে রায়ানের নামে 2684 রানও আছে। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে 3098 রান, ওডিআইতে 2000+ আর টি20 ক্রিকেটে 1200+ রান করা এই ব্যাটসম্যান নিজের কেরিয়ারের মাঝেই পার্ট টাইম অফ স্পিন বোলার থেকে ইংল্যান্ড দলের মেন স্পিনার হয়ে ওঠে খুব কম সময়। আর ইংল্যান্ডের হয়ে 200+ টেস্ট উইকেট, 100+ ওডিআই আর 51টা টি20 উইকেটও নিজের নামে করে বর্তমানে সে দুনিয়ার একজন অন্যতম সেরা অলরাউন্ডার। মঈন আলী নিজের কেরিয়ার শুরু করেছিল অ্যাজ এ ব্যাটসম্যান, কিন্তু বর্তমানে একজন প্রধান বোলিং অলরাউন্ডার হিসেবেই ক্রিকেট ওয়ার্ল্ডে নিজের নাম ছড়িয়েছেন মঈন আলী। এমনভাবেই দুনিয়ার সেরা অলরাউন্ডারও নিজের ক্রিকেট জীবন শুরু করেছিল অ্যাজ এ ব্যাটসম্যান। পরে দেশের হয়ে বল হাতে 292টি টেস্ট উইকেট, 273টি ওডিআই উইকেট নিয়ে দুনিয়ার সেরা অলরাউন্ডার হয়ে আত্মপ্রকাশ করেন। জ্যাক ক্যালিস হলো দুনিয়ার প্রথম আর এখনো অবধি একমাত্র অলরাউন্ডার যে 10,000+ টেস্ট রান, 10,000+ ওডিআই রান করেছেন, আবার 200+ টেস্ট উইকেট আর 200+ ওডিআই উইকেটও নিয়েছেন। এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে? আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানিয়ে দিন। পাকিস্তানের শোয়েব মালিক আর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এই দুজনও কিন্তু ক্রিকেট জীবন শুরু করেছিল অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান, কিন্তু বল হাতে সফলতা তাদের পরবর্তীতে ভালো একজন অলরাউন্ডারের মধ্যেই ফেলে দিয়েছিল। শেন ওয়াটসন নিজের ইন্টারন্যাশনাল কেরিয়ারে 10,950 রান করেছিল, সাথে অস্ট্রেলিয়ার হয়ে 291টা উইকেটও নিয়েছিল অ্যাক্রস অল ফরম্যাট। আর শোয়েব মালিকও পাকিস্তানের হয়ে টেস্ট, ওডিআই আর টি20 মিলিয়ে 11,867 রান করেছে, সাথেই 218টা উইকেটও নিয়েছিল। ক্রিকেট রিলেটেড এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।